লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। মেজদা ভাই কিছু করেনি তো? আমার মেজদা ভাইকে কোনো বিশ্বাস নেই। আমার খুব টেনশন হচ্ছে। ও ও কেন এখনো ফিরছে না? কি রে কলি, একা একা কি বকবক করছিস? মা, ও না এখনো ফিরেনি। কে? অর্ক? আরে একবার ফোন করে দেখ না। হ্যাঁ, তুমি ঠিক বলেছো, ফোন করে দেখি। কি হলো? ফোন ধরলো না কেন? ফোনে পাচ্ছিস না ওকে? না মা, এতবার ফোন করছি, ফোনটা কেন ধরছে না বলো তো? আরেকবার করে দেখ। কি ব্যাপার হলো, অর্ক তো এত রাত করে না। আচ্ছা কলি, ও ওই বাড়ি চলে যায়নি তো? আরে মা, ও কেন বাড়ি যাবে? ও তোমাকে বলেছিল যে ওই বাড়িতেই আসবে। মিতুলের সাথে নাকি ওর কি দরকার আছে। কি রে কলি, এত টেনসড কেন তুই? কিছু হয়েছে নাকি? আরে অর্ক তো এখনো বাড়ি ফেরেনি, সেজন্য আমরা সবাই খুব চিন্তায় আছি। আচ্ছা তুমি তো ফিরলে, রাস্তায় কি কোনো গন্ডগোল হয়েছে শুভ দাদা, নাকি খুব জ্যাম? না না, কোনোটাই না, ফাঁকা তো একদম রাস্তা। তাহলে কি কি বলিস শুভ তুই? ফাঁকা রাস্তা। রাস্তা ফাঁকা? হ্যাঁ। তাহলে এখনো ফিরছে না কেন? মিতুল, মিতুল তুমি একবার শোনো তো। মিতুল, মেজদা ভাই ওর কিছু করে দেয়নি তো? দেখো মিতুল, ওই অফিসের কর্মচারী বলছিল না যে মেজদা ভাই নাকি ওর ওপর ক্ষেপে আছে। আমার মনে হচ্ছে মিতুল মেজদা ভাই কিছু একটা করেছে। কি করেছে? কলি দিদি শান্ত হও, কিচ্ছু হয়নি। তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, আমি অফিসে একটা ফোন করে দেখছি। তুমি আমাকে ফোনটা দাও, আমি এক্ষুনি একটা অফিসে ফোন করছি। হ্যালো হ্যালো সিকিউরিটি দাদা, আমি মিতুল বলছিলাম। বলছি এখন কি অফিসে কেউ আছে গো? না মিতুল দি, অফিস থেকে সবাই বেরিয়ে গেছেন। আমি তো আপনাকেই কল করতে যাচ্ছিলাম। আমাকে? কেন, কিছু হয়েছে? হ্যাঁ, আমি এইমাত্র খবর পেলাম অফিস থেকে একটু এগিয়ে গিয়েই অর্ক স্যারের গাড়ির একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কিন্তু আমি তো অফিস ছেড়ে এখন বেরোতেও পারছি না। আমি ছাড়া তো অফিসে আর কেউ নেই। কলি দিদি, কি হয়েছে? কি বললো সিকিউরিটি দাদা? না 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 না, এটা হতে পারে না। এটা কিছুতে হতে পারে না। কি হয়েছে কলি? এরকম করছিস কেন তুই? কি হয়েছে আমাদের বল না। কি পাগলামি করছিস? কি হয়েছে? কি বললো সিকিউরিটি দাদা? বলো সিকিউরিটি দাদা কি বললো? আমাকে যেতে হবে। কোথায় যাবে? কি হলো কলির? ও এমন করছে কেন? রণ, তুই যদি আমার বন্ধু এতটুকু ক্ষতি করিস, আমি কিন্তু তাহলে তোকে আজই শেষ করে দেব। ইন্দ্রজিৎ লাহিড়ীর অন্য রূপ দেখবি তুই। আমাকে যেতে হবে মা, আমাকে কি করছো তুমি? এসব বলো তো, কোথায় যাবে তুমি? কিচ্ছু হয়নি অর্কদার, কিচ্ছু হয়নি। তুমি শান্ত হও, তুমি আগে শান্ত হও, তুমি শান্ত হও। কিচ্ছু হয়নি, আমি বলছি তো, আমি নিশ্চিন্ত অর্কদার কিচ্ছু হয়নি। তুমি শান্ত হও। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না মা, তো কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। কলি শান্ত হ। আগে তো ঠিকঠাক খবর নিতে দাও। কলি, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো
ছেড়ে দিব না। রাধার প্রেম মাতো আর ধোলায় যাই ভাই গড়া গড়ি, যেতে চাইলে যেতে দেব না, না না যেতে চাইলে যেতে দেব না, ছেড়ে দিব না তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দিব না। কোথায় ছিলে তুমি? ফোন ধরছিলে না কেন? গাড়ির যে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা জানানোর প্রয়োজন মনে করো না? কি ভাবো তুমি? কেউ তোমার ব্যাপারে চিন্তা করে না? তুমি নিজের মর্জিতে চলবে? বাড়িতে কেউ নেই তোমার ব্যাপারে চিন্তা করার? আমার চিন্তা হয় তোমার ব্যাপারে, আমি চিন্তা করি তোমার ব্যাপারে, আমি তোমার ব্যাপারে কনসার্ন। সেটা কি তুমি কোনোদিনও বুঝবে না, কোনোদিনও বুঝবে না। তার মানে যেটা দেখলাম সেটা স্বপ্ন নয়, সত্যি। কলি তার মানে ওর কথাকে বকুনি দিল। হ্যাঁ রে বাবা, হ্যাঁ। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। তাহলে শেষ পর্যন্ত আমার মেয়েটা অর্কর ভালোবাসায় ধরা দিল, বল মিতুল? তাই তো দেখছি পিসিমণি। আচ্ছা তুমি আমায় একটা কথা বলতো, অর্কদার মতো মানুষকে কি বেশি দিন দূরে সরিয়ে রাখা যায়? আর আমাদের কোলে দিদিও তো ভীষণ নরম মনের মানুষ, নিজের অজান্তেই যে কখন অর্কদাকে ভালোবেসে ফেলেছে নিজেই বুঝতে পারেনি। আমি এক্ষুনি আসছি পিসিমণি। কি বললাম আমি? কি বললাম আমি এগুলো? কিন্তু যা বললাম সেগুলো তো মিথ্যে বলিনি, আমি তো সত্যি। কলি দিদি, মিতুল বসো তুমি। কোথায় যাচ্ছ কলি দিদি? আমার চোখে চোখ রাখতে পারছো না? কই না তো। আমারও এমন হয় ইন্দ্রবাবুর জন্য, সারাক্ষণ চিন্তা হয়, ছোটখাটো জিনিস নিয়ে চিন্তা হয়। ও ঠিক আছে তো? ওর কোনো বিপদ হয়নি তো? মনের মধ্যে চলতে থাকে। আচ্ছা, আমি না হয় ইন্দ্রবাবুকে ভালোবাসি, তোমার তো অর্কদার প্রতি এমন কোনো অনুভূতি নেই, তাহলে তুমি এমন করছিলে কেন? অর্কদার ফিরতে দেরি হচ্ছিল দেখে তুমি অস্থির অস্থির হয়ে উঠছিলে, তারপর যখন ফিরে এলো তখন দাদা ভাইয়ের ওই ঘটনার পর থেকে না আমার খুব ভয় লাগে মিতু। জীবনটা সত্যি খুব আনসার্টেন, আজ আছি কাল নেই, কিন্তু কাছের মানুষের জন্য এই চিন্তাটুকু তো থাকে বলো? সে তো বটেই, কিন্তু কে তোমার কাছের মানুষ? অর্কদা তো তোমার কাছের মানুষ হিসেবে মনে করে,
তুমি এখন অর্কদাকে কাছের মানুষ হিসেবে মনে করো? জানি না মিতুল, আমি কিচ্ছু জানি না। একটা জিনিস তুমি ঠিক বুঝেছো কলি দিদি, জীবনটা খুব অদ্ভুত। আজ আছে, কাল নেই। তাই তুমি যদি কাউকে ভালোবেসে থাকো, সেটা বলতে দেরি করো না কলি দিদি। কে বলতে পারে দেরি করতে করতে হয়তো কোনদিনই বলাই হয়ে উঠলো না যে আমারও তোমার জন্য চিন্তা হয়, আমিও তোমার জন্য রাত জাগি, আমিও ভালোবাসি তোমাকে। আমার দিকে তাকাও। আজ অর্কদার আসতে দেরি হচ্ছিল বলে তোমার মনের মধ্যে যে ঝড়টা উঠেছিল, সেটা ভালোবাসা ছাড়া আর কিচ্ছু নয় গলি দিদি। তুমি ভালোবাসো অর্কদাকে, শুধু স্বীকার করছো না। কেন করছো বলো এমনটা? একটা খারাপ অতীতকে আঁকড়ে ধরে বাঁচতে চাইছো কেন বলো? তুমি কিন্তু এতে শুধু নিজেকে কষ্ট দিচ্ছ না গলি দিদি, অর্কদাকেও কষ্ট দিচ্ছ। আচ্ছা সত্যি করে একটা কথা বলো তো, তুমি এখনো চাও অর্কদাকে কষ্ট দিতে? না মিতুল, চাই না। আমি ওকে আর কষ্ট দিতে চাই না। ওকে কষ্ট পেতে দেখলে আমারও কষ্ট লাগে মিতুল। মিতুল আমি জানি অর্ক আমাকে ভালোবাসে। আমি আর ওকে অবহেলা করতে চাই না। আমি ওকে দূরে সরিয়ে রাখতে চাই না মিতুল। আমি তো এটাই চাইছিলাম শুনতে। আমি আরে চলো না, বেশ করেছি, প্রেম করেছি, করবই তো। তুই কিন্তু মার খাবি আমার কাছে। মার খাবি তুই, মারবি তো মার না। हम तुम एक कमरे में बंद हो और चाबी खो जाए। चलो সবার সামনে চিৎকার করলে কেন বলো? আর যদি না বলি? না বললে এখান থেকে যেতে দেব না। কি বুঝি না আমি? কি হলো বলো? ভালোবাসি তোমায়,
বোঝো সেটা। কি বললে? যেটা শুনলে সেটাই বললাম, ভালোবাসি তোমায়। देखले तो के बदलाए दिन, बदलाए रात, बदलाए घुम, संगे समान सन्धे हले बंध কি তুমি তুমি কাঁদছো কেন? তুমি কি পাগল নাকি? कथा কলি, मानी কলি, এটা শুনবো বলে আমি এত বছর ধরে অপেক্ষা করছিলাম। তা বলে তুমি কাঁদবে? কি করবো বলো, আমি তো এরকমই। তুমি কেন এরকম বলো তো? কারণ আমি হিরো নই কলি, হিরোর বন্ধু। আমি আজীবন এটাই থাকতে চাই, তোমার মতো করে। তুমি বকলেও আমি কাঁদবো, ভালোবাসলেও কাঁদবো। মিতুল, বলো না কি হলো? অর্ককুলে মিল হলো? বলছি আমি সব। এ কি, এনার তো স্মৃতি হারিয়ে যায়নি, এটা তো দিব্যি কথা বলছে। সর্বনাশ, ওই মহিলা তো আমাদের দেখে নিচ্ছে। না না, আমায় এক্ষুনি কিছু একটা করতে হবে। কি হলো, চুপ করে আছো কেন? তুমি তো এতদিন ধরে ওষুধ খাচ্ছ, তাও তোমার কিছু মনে পড়ছে না? কিছু মনে করার চেষ্টা করো না ইন্দ্রবাবু। আমি কতবার বলবো, আমার মনে পড়ছে না। যখন তখন আমার হাত ধরবেন না তো, অসহ্য লাগে আপনাকে। শুনুন না, কি হচ্ছে ব্যাপারটা? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাকে এই মহিলার সঙ্গে কথা বলতে হবে। এদিকে শোনো। বলছি কি, তোমার গালে ওটা কিসের দাগ? তার মানে রণ স্যার ঠিকই বুঝেছিলেন, এরা দুজনে মিলে এতদিন ধরে আমাকে বোকা বানাচ্ছিল। কি গো, তোমার গালে কিসের দাগ বললে না তো? ও কিছু না দিদি, আমি আগে ঘরটা পরিষ্কার করেন। দাঁড়াও, আগে আমার প্রশ্নের উত্তর দাও। কিসের দাগ তোমার গালে? বর মেরেছে গো, রোজ রাত্রিরে মদ খেয়ে ফিরবে আর মারবে। তুমি আগের দিনও বলেছিলে বা, কিন্তু তারপরে এড়িয়ে গেছিলে। আজ তোমায় বলতেই হবে, তোমার বর তোমায় এভাবে মারে, তুমি সেটা সহ্য করো? সে তো অনেক বছর ধরেই সহ্য করছি, শুধুমাত্র ছেলেটার ওষুধ কেনার জন্য কিছু টাকা জমিয়ে রেখেছিলাম। গিয়ে দেখি সেই টাকা চুরি করেও নেশার কাজে লাগিয়ে দিয়েছে। কত কষ্ট করে রোজগার করি, কত ঝুঁকি নিই, কিন্তু এই লোকটা পড়ে পড়ে কেন মার খাও? কি করব বলো? কি করবে সেটা আমি তোমায় দেখাচ্ছি। চলো। কোথায় নিয়ে যাচ্ছ আমায়? আমার সাথে চলোই না।
তোমার বর রোজ মদ খায় তো? হ্যাঁ। কোথায় খায় সেই জায়গাটা নিশ্চয়ই জানো, মানে তোমার বরের মদের ঠেকটা কোথায়? সেই চিনি, কিন্তু ব্যাস, আর কোনো কিন্তু না। আমাকে শুধু রাস্তা দেখে সেখানে নিয়ে চলো। এসো। এই ঠেকটা? হ্যাঁ। কি করবে গো দিদি? মেয়েরা আর মুখ বুঝে মার সহ্য করবে না। পাল্টা মার খেলে যে কেমন লাগে সেটা আজ আমি ছেলেদের বুঝিয়ে দেব। মিতুলের মার কেওড়া তলা পার। কি বলছো গো দিদি? মারবে নাকি? মারের বদলে তো মারই হয়। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, এর মধ্যে তোমার বর কোনটা? ওই যে একেবারে ওদিকে বসে আছে। বুঝতে পেরেছি, এসো আমার সঙ্গে। ম্যাডাম আপনি যাবেন না, ওরা খুব সাংঘাতিক, ওদের কোনো কাণ্ডজ্ঞান নেই। আর পেটে মদ পড়লে তো সেই জন্যই তো শায়েস্তা করতে এসেছি। এইসব লোকেদের কিভাবে শায়েস্তা করতে হয় সেটা মিতুলের খুব ভালো করে জানা আছে। ম্যাডাম আমি ভালো কথা বলছি, আপনি যাবেন না। আপনার কিছু একটা হয়ে গেলে কি হবে বলুন তো? কিচ্ছু হবে না আমার। তুমি আসলে মিতুলকে চেনো না তো, তাই এরকম করছো। মিতুল যে কাজটা একবার করবো বলে ঠিক করে সেটা সে করেই ছাড়ে।